ওমা মায়েদের অন্যদিকে আসলে মায়েদের মনটা আজকে বাড়িতে চলে গেছে তাই না? সবাই মন নিয়ে এসেছেন তো এখানে গৌরহরির জন্য, আজ আস্বাদনের জন্য সবাই মন নিয়ে এসেছেন তো? সবাই বলছে হ্যাঁ, কিন্তু বাবা কেউ ভাবছে বাড়িতে আমি তালাটা ঠিক করে মেরে এসেছি তো, কেউ ভাবছে যে ছেলেটা কখন বাড়ি আসবে, কি খাবে কি করবে, আবার কেউ ভাবছে যে আমার সিরিয়ালটা আজকে মিস হয়ে গেল। তাই তো বাবা, তাই মন কিন্তু সবার স্থির না। এই পৃথিবীতে সবকিছু সামলানো যায়, সবকিছুকে বশীভূত করা যায় একমাত্র এই মনকে ছাড়া। দেখবেন যখন তখন যেখানে সেখানে চলে যায়, কিন্তু হরি নামামৃত সুধানাশ যদি আমাদের আস্বাদন করতে হয় তাহলে এই মনটাকে কিন্তু আগে বাঁধতে হবে এই জায়গায়। কারণ যদি আমরা এখানে বসে থাকি, শরীরটা এখানে থাকে, মনটা যদি আসরের বাইরে থাকে, তাহলে এই আসরে আসা আর না আসা দুটোই সমান। এই মায়েদের কাছে একটা অনুরোধ, আমরা যতটুকু সময় এখানে আছি আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আজ কথা আল গল্পে একটু মত্ত হবেন না। কারণ গল্প করার সময় আপনারা কালকেও পাবেন, কিন্তু এই আসরটা, এই সমাগম, এই একত্রিত এই জিনিসটা কিন্তু কালকে আর হবে না। হবে বাবা? হবে না। তাই ভগবানের নাম যে যেমন ভাবেই করুক সেটা অমৃত সমান। ভগবানের নাম মাত্রই অমৃত। তো সেই অমৃত সুধা আমরা পেয়ে যদি অবহেলায় হারিয়ে দিই তাহলে এই মানব জন্মতেই যে বৃথা। তা মায়েরা আপনারা সোনার অলংকার পরেন তো? হ্যাঁ, সোনার অলংকার পরেন তো? আচ্ছা, আমি নিজের মেয়ে নই বলে আমার সাথে কথা বলা যাবে না, তাই তো? সিটি গোল্ড তাও ঠিক, সোনার এখন অনেক দাম। তো সোনা আমরা কি জন্য পরি? আমাদের শরীরকে আরো একটু অলংকারিত করার জন্য, আর একটু সৌন্দর্য মণ্ডিত করার জন্য। সোনা পরলে অঙ্গের সৌন্দর্য বৃদ্ধি পায়, তাই তো? কিন্তু সেই নাগরী বলছে আমরা যেমন সোনা পরি আমাদের শরীরটাকে অলংকারে অলঙ্কিত করার জন্য, সেই সোনারও একটি অলংকার আছে। সোনার অলংকারটি কি? সোনার অলংকারটি হলো আমাদের স্বয়ং গৌর হরির অঙ্গ। আমরা যেমন সোনা পরলে আমাদের অঙ্গটি অলংকারে অলঙ্কিত হয়, আর গৌর হরি যদি অঙ্গে সোনা পরিধান করেন, স্বর্ণ পরিধান করেন, সেই স্বর্ণটি যেন অলংকারে অলংকারিত হয়। তাই সেই সোনা আজ কি করছি? সুবর্ণ বরণ সুবর্ণ বরণ
মনে মনে ভাবিছি মনে মনে ভাবিছি মনে মনে ভাবিছি সোনা মনে মনে ভাবিছি সাধা মনে মনে ভাবিছি সোনা মনে মনে ভাবিছি সোনা গোড়ার কাছে আমার রূপ কিছু না মনে মনে ভাবিছি সোনা গোড়ার কাছে আমার এই রূপনা মনে মনে ভাবিছি সোনা মনে মনে স্মরণ ভাবছি গৌর হরির কাছে আমার এই রূপটি কিচ্ছু না তাই মানে আপন মনস্তাপ আপন তনুজারি ভস্ম সম করাইতে পৈঠ হলো অনল সন্তাপে অর্থাৎ সোনাটি গৌর হরির অঙ্গের রূপ দেখে নিজেকে কুবর্ণ অর্থাৎ কুৎসিত মনে করে লজ্জায় আগুনের মধ্যে প্রবেশ করল যা সমবিধি অধিক নাহি অনুভবে যা সময় অধিক বিধিখানি অনুভব তুলনা দিবারে নাহি ঠোর গো তুলনা দিবারে নাহি ঘোর তুলনা দিবারে নাহি ঠোর তুলনা দিবারে নাহি ঘোর তুলনা হলো না তুলনা হলো না তুলনা হলো না আর তুলনা হলো না গৌর হরি যেন কাছে সোনা তুলনা হলো না আমার গৌর হরি তুলনা হলো না গৌর হরি যেন কাছে সোনা তুলনা হলো না গৌর হরি যেন কাঁচা সোনা তুলনা হলো না কাঁচা সোনাকে কাঁচা সোনার গাছ বলা হয় আমাদের গৌর হরিকে কিন্তু সোনার সাথেও তুলনা হলো না কারণ গৌর হরির অঙ্গের যে দ্যুতি দ্যুতি মানে জ্যোতি সেই জ্যোতি সোনার থেকে অনেক অনেক গুণ বেশি তাই গৌর হরি এই ধরাধামে কেন এসেছেন আমাদের জন্য গৌর রূপে ভগবান কেন অবতীর্ণ হয়েছেন তাই নিয়ে কৃষ্ণনাথ কবিরাজ গোস্বামী কলম অনর্পিত চরিগে চিরা করুণায় অবতীর্ণ কলো সমানি পায়ত মন্নত উজ্জ্বল রাস ভক্তি শ্রী সভক্তে সভক্তি হরি পুরট সুন্দর দুতি কদম সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বসছি নন্দ সোচে নন্দ অনর্পিত চরিনি চিরা অর্থাৎ যে ধন বহুকাল পূর্বে অর্পণ হয়েছিল অর্থাৎ বহুকাল পর্যন্ত অর্পণ হয় না করুণায় অবতীর্ণ কল করুণা করে কৃপা করে কৃপা বশত তিনি এনেছেন অবতীর্ণ হয়েছে
কলো মানে কলি যুগে সমর্পয়ত মন্নত উজ্জ্বল রস সমর্পয়ত সমর্পণ করিবার তরে উন্নত উজ্জ্বল রস। একটু মন দিয়ে শুনবে। বললে উন্নত গৌরহরি যে বস্তুটি ভক্তের জন্য নিয়ে এসেছেন সেটি কেমন? বললেন উন্নত। কিন্তু কিসের থেকে উন্নত তা তিনি বললেন না। তাই এখানে ধরেই নিতে হয় যে এই বস্তুর থেকে উন্নত ইহ জগতে আর কোনো বস্তু না। তাই এই বস্তুকে যদি জীব গ্রহণ করে তাহলে সেই ব্যক্তিটি হবে উন্নত। উন্নত মানে তবে বাবা লক্ষ লক্ষ টাকা হবে কিনা বলতে পারবো না, দামি দামি গাড়ি 10 তলা 5 তলা বাড়ি হবে কিনা বলতে পারবো না, তবে এই গৌরহরির আনা এই ধনটি যদি গ্রহণ করা যায় ব্যক্তিটি হবে উন্নত মানে। তারপরেই বললেন উজ্জ্বল। উন্নতির পরেই বললেন উজ্জ্বল। এটা চন্দ্রের থেকে উজ্জ্বল নাকি সূর্যের থেকে উজ্জ্বল, সোনার থেকে উজ্জ্বল নাকি হীরার থেকে উজ্জ্বল? কোনো অপেক্ষা রাখলেন না, তুলনা করলেন না। করবেন কেমন করে? ইহ জগতে এমন কোন বস্তু নাই যেটি এই বস্তুর সঙ্গে তুলনা করা যায়। সেটি কি? স্বভক্তি শ্রেয় হরিপূর্ণ সুন্দর দুতি। দুতি মানে জ্যোতি। এই যে হরি শব্দ দুটি অক্ষরের একটি শব্দমা। এই হরি শব্দটি কিন্তু খুবই মারাত্মক অর্থে, বহু অর্থ আছে। হরি নামের বহু অর্থ আছে, তবে আমরা প্রধান দুটি অর্থ একটু জেনে নেব। হরি নামের বহু অর্থ দুই মুখ্যতম। দুই পক্ষ সর্বমঙ্গল হরে প্রেমে দিয়া হরে মন দিয়া হরে দিয়া রে হরি নামের বহু অর্থ দুই মুখ্যতম। সর্ব অমঙ্গল হরে, সর্ব অমঙ্গলকে হরণ করে, অর্থাৎ হরি শব্দের অর্থ হচ্ছে হরণ করা। কি হরণ করে? দুটি জিনিস হরণ করবে। সেই দুটি কি? সর্ব অমঙ্গলকে তিনি হরণ করবেন আর প্রেম দিয়ে সকলের মনকে তিনি হরণ করবেন। নিতাই গৌর প্রমাণ হরি বল। তো এখানে হরি অর্থে আমাদের গৌর হরি। সুন্দর দুতি, হরিপূর্ণ সুন্দর দুতি। পুরট মানে সোনা, দুতি মানে জ্যোতি। বলছে গৌর হরির অঙ্গের যা দুতি বা জ্যোতি, ইহ জগতের সমস্ত সোনাকে যদি একত্রিত করা হয় তথাপি আমাদের গৌর হরির সমান দুতি নাহি হয়। অর্থাৎ এই বিশ্বে ব্রহ্মাণ্ডের সকল সোনাকে একত্রিত করলেও আমাদের গৌর হরির অঙ্গের মতো দুতি বা জ্যোতি, এত জ্যোতি তার থেকে বার হবে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর শিবনাথ প্রেমানন্দে হরি বল। কদম্ব সন্ধিপিত। কদম্ব মানে বলুন তো বাবা, কদম্ব মানে কি? কদম্ব মানে আমরা অনেকেই বুঝবো কদম্ব বৃক্ষ বা কদম গাছ, তাই তো? কিন্তু এইখানে কদম্ব শব্দটি ব্যবহৃত হয়েছে অন্য একটি অর্থে। এইখানে কদম্ব শব্দের অর্থ হচ্ছে সমূহ, সন্ধিপিত মানে একত্রিত করা,
সোনাকে একত্রিত করলে গৌরহরি রঙের সমান গতি নাহি পাওয়া যায়। সদা হৃদয় কন্দরে স্ফুরত বসচিনন্দন। সদা সর্বদা হৃদয় মানে চিত্ত বা মন, কন্দর মানে গুহা। আচ্ছা বাবা, এই মনকে এই চিত্তকে আমরা কিসের সাথে তুলনা করি? মন্দিরের সাথে, যে মন্দিরে স্বয়ং ভগবান বিরাজমান, তাই তো? কিন্তু এই চিত্ত বা মনকে তুলনা করলেন গুহার সঙ্গে। গুহা যেটা অরণ্যের মাঝখানে বা কোনো পর্বতে থাকে, সেই গুহার সঙ্গে আমাদের এই চিত্ত বা মনের সম্পর্ক কোথায়? কোন সম্পর্ক আছে কি বাবা? গুহার সঙ্গে এই চিত্ত বা মনের কোনো সম্পর্ক আছে? যদি এই চিত্ত বা মনটিকে গুহার রূপে ধরা হয়, তাহলে হরি শব্দের আরো একটি অন্য অর্থ আমাদেরকে দিতে হয়। তো হরি শব্দের সেই অর্থটি হলো সিংহ। সিংহের সঙ্গে গুহার এক নিবিড় সম্পর্ক। কেমন না, হাতির মগজ নাকি সিংহের প্রিয় একটি খাদ্য, কিন্তু হাতিটি তো আকারে বিশাল, তাই তাকে হত্যা করা আর তার মগজ পান করা এটা সহজ সিদ্ধ কার্য নয়। তাই পর্বতের অরণ্যের মধ্যস্থলে গভীর জঙ্গলে থাকা কন্দর বা গুহায় বনের রাজা সিংহ লুকিয়ে থাকে। কখন এই পথ দিয়ে কোনো একটি হাতি যাবে আর সেই হাতিটিকে একা পেয়ে তাকে হত্যা করে মাথাটা ফাটিয়ে মগজটি আমি পান করব। হরি বল, হরি বল, হরি বল। ঠিক তেমনই একটু অন্তর্জগতে ভেবে দেখুন, গুহা কোনটি, সিংহ কোনটি, আর হাতিটি কোনটি? গুহাটি হচ্ছে আমাদের চিত্ত বা মন, সিংহটি হচ্ছে হরি সিংহ, আর হাতিটি হচ্ছে এই শরীরে 10 ইন্দ্রিয় সররূপ রূপী হাতি। বৈষ্ণব কবি বললেন, হে হরি সিংহ, হাতি যখন পদ্মের কোনো বাগান দেখে তখন উন্মত্ত হয়ে পাগলের ন্যায় সেই পদ্মের বাগানটিকে সে নষ্ট করে ফেলে। তাই তোমার কাছে নিবেদন, হে হরি সিংহ, তুমি দেখো এই হৃদয় পদ্মের বাগানটা যেন 10 ইন্দ্রিয় সররূপ রূপী হাতি যেন নষ্ট করতে না পারে। আর যখনই তুমি দেখবে যে এই 10 ইন্দ্রিয় সররূপ রূপী হাতি বলবৎ হয়ে উঠছে, শরীরে জেগে উঠছে, শক্তি বৃদ্ধি করছে, তখনই তুমি স্ফুরত বসচিনন্দন। স্ফুরত মানে হুঙ্কার, হরি নামের হুঙ্কার দিয়ে সেই ইন্দ্রিয় রূপী হাতিকে তুমি দমন করো। নিতাই গৌর হরি বল। আমার গৌরিল নদিয়া, গৌরিল নদিয়া, গৌরিল নদিয়া, গৌরিল নদিয়া, রাধা রানীর নিবেদা, গৌরিল নদিয়া, আমার রাধা রানীর নিবেদা, গৌরিল নদিয়া, রাধা রানীর নিবেদা, গৌরিল নদিয়া, গৌরিল নদিয়া, গৌরিল নদিয়া, গৌরিল নদিয়া,
দর্শন করে এক নাগরী আর এক নাগরীকে বলছে, দেখ সখী, যা সম বিধি অধিক নাহি অনুভবী, তুলনা দিবারে নাহি ঠোর। গৌর হরির এমন রূপ ইহ জগতের কোনো কিছুর সঙ্গে তুলনা তার হয় না। তাই পদকার কি বললেন, জগদানন্দ কহু বহু গো তুলনা, বহু জগদানন্দ বহু গো তুলনা, বহু জগদানন্দ বহু গো তুলনা, বহু জগদানন্দ বহু গো তুলনা, বহু। পদকবি জগদানন্দ দাস বললেন, নিরূপম গুরু কিশোর গো, নিরূপম গৌর কিশোর, নিরূপম গৌর কিশোর, হরে রে বাবা গৌর কিশোর, নিরূপম গৌর কিশোর, হরে রে বাবা গৌর কিশোর। কহে জগদানন্দ দাস, জগদানন্দ দাস, জগদানন্দ দাসে, জগদানন্দ দাস, জগদানন্দ দাসে, রেখো প্রভু চরণ পাশে, কহে জগদানন্দ দাসে, রেখো প্রভু চরণ পাশে, জগদানন্দ দাস, রেখো প্রভু চরণ পাশে, কহে জগদানন্দ দাসে, হরে রে প্রভু চরণ আমি লইলাম প্রভু চরণে নাচি, হরি বল হরি বল হরি বল। দাসে, জগদানন্দে আসে, দাসে, জগদানন্দে আসে, দাসে, প্রভু চরণ আসে, দাসে, দাসে। আরে জগদানন্দ দাস, দো নিরূপম গৌর কিশোর হে, জগদানন্দ দাসে কহে গৌর কিশোর রে, জগদানন্দ দাসে কহে গৌর কিশোর রে। রাশে কহে গৌর কি এই সারে ভগবান সবাই যাওয়া হবে, কিন্তু বাহু তো সবাই আনেননি দেখতে পাচ্ছি।
আচ্ছা বৃন্দাবনে কারা কারা গিয়েছেন এর আগে? এর আগে বৃন্দাবনে কারা কারা গিয়েছেন? দুটি বাহু তুলুন তো দেখি। একজন, দুজন, তিনজন, চার, পাঁচ, ছয়, আচ্ছা 10-12 জন গিয়েছেন, তাই তো? আর বাকিরা আপনারা জাননি? আচ্ছা এবার বলুন দেখি মা, এর আগে এইরকম হরিবাসরে কারা কারা গিয়েছেন? দুটি বাহু তুলুন তো দেখি। বাহু তুলতে বড্ড কষ্ট, তাই না? বাহুতে বড্ড ব্যথা হয়ে গেছে, কদিন ধরে নাম সংকীর্তন চলছে তো, হ্যাঁ? আর বাহুতে করতালি দিতে দিতে, হরিবোল দিতে দিতে ব্যথা হয়ে গেছে, আর তোলা যাচ্ছে। এর আগে সবাই বসেছেন তো হরিবাসরে। বৈষ্ণব কবি বলেন, যেখানে হয় হরিনাম সংকীর্তন, শুধু কীর্তন নয়, ভালো করে শুনবে, সংকীর্তন। কীর্তন মানে, কীর্তনটা মানে মাইকের সামনে স্টেজে দাঁড়িয়ে যেটা গাওয়া হয় এটাই কিন্তু কীর্তন নয়। বাড়িতে বসে নিরজনে একটি নিভৃত ঘরে বসে ভগবানকে গুনগুন সুরে যেভাবে ডাকা হয়, সেই ভগবানকে ডাকবার মাধ্যমের নামই হলো কীর্তন। তাই যেখানে হয় হরিনাম সংকীর্তন, একা একা গাইলে হয় কীর্তন, আর যখন একাধিক মানুষ একসঙ্গে গাওয়া হয় তখন সেটি হয় সংকীর্তন। আর সংকীর্তন হলে কি হবে? সেখানে হবে হরির আগমন। আর যখনই হরির আগমন হয়ে যাবে, সেই স্থানটি পরিণত হবে মধুময় শ্রীধাম নবদ্বীপ এবং মধুময় শ্রীধাম বৃন্দাবন। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে এর পরে আর যদি কেউ জিজ্ঞাসা করে বৃন্দাবনে গিয়েছেন কিনা, তাহলে কি বলবেন? শোনা যাচ্ছে? আচ্ছা আমার কথা কি বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন তো সবাই? আমি কিন্তু অন্য প্রশ্ন করেছি, আমি বলেছি এর পরে যদি কেউ বলে, আপনাদের জিজ্ঞাসা করে বৃন্দাবনে গিয়েছেন কিনা, তাহলে আপনারা কি বলবেন? হ্যাঁ? আচ্ছা বোঝা না গেলে বলতে হবে। তাহলে বৃন্দাবনে যেতে গেলে, এই নিজ মনকে নিয়ে বৃন্দাবনে যেতে গেলে বা এইখানে বৃন্দাবন স্থাপন করতে গেলে, নববৃন্দাবন তৈরি করতে গেলে কিছু নিয়ম আছে, কিছু ধ্বনির ব্যবহার করতে হবে এবং তার সাথে একটি নামে জয়ধ্বনি দিতে হবে। ধ্বনিগুলি কি কি? যেগুলি কম হয়ে যাচ্ছে, মায়েদের উলুক ধ্বনি, শঙ্খের ধ্বনি এবং সকলের হরির ধ্বনি। আর কোন নামে জয়ধ্বনি দিতে হবে? রাধা নামে না কৃষ্ণ নামে? রাধা নামে। তাহলে মায়েরা একটু শঙ্খের ধ্বনি, উলুক ধ্বনি করবেন, আর সবাই একটু হরির ধ্বনি করবেন, আর আমরা রাধা নাম গাইতে গাইতে সোধাম বৃন্দাবনে যাব। তাই যারা রাধা রানীর জন্য বাহু এনেছেন, বাহু দুটি তুলে ফেলুন, আর যারা আনন্দি বাড়িতে রেখে এসেছেন তাদের দরকার নেই। मीठे रसों से भरो रे राधा, मीठे रसों से भरो रे राधा, रानी लागे महारानी लागे, मनो कारो कारो यमुना जी लो पानी लागे, मनो कारो कारो यमुना जी लो पानी लागे। मीठी मीठी सुंदरी राधा, रानी लागे महारानी लागे,
বাবা ঠিক বলেছেন, বাড়ি গিয়েছে, না হলে তো দেখা যেত এতক্ষণ। নববিধা ভক্তির সর্বশেষ কিন্তু আত্মনিবেদন। এই নববিধা 9টি ভক্তির মধ্যে কি কি আছে? শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, পদসেবা, অর্চন, দাস্য, সখ্য, সর্বশেষ হচ্ছে আত্মনিবেদন। তো সকল ভক্তি করলাম কিন্তু আত্মনিবেদন করলাম না, তাহলে কিন্তু ভক্তি সম্পূর্ণ হবে না। তাই একটু সবাই যারা বাহু এনেছেন বাহু তুলবেন অবশ্যই, আর করতালি দিয়ে আমাদের সঙ্গে গাইবে। যমুনা জি কারি কারি রাধা গৌরী গৌরী, যমুনা জি में कारी कारी राधा गरी, যমুনা জি হে কারি কারি রাধা গৌরী গৌরী, যমুনা জি है कारी कारी राधा गरी। যমুনা নদীর রং কি? যমুনা নদীর রং কি? কালো। আগে নীল ছিল, এখন হয়েছে কালো। আর রাধা রানীর অঙ্গকান্তি কেমন? অঙ্গকান্তি কেমন? কৃষ্ণ বর্ণের, তাই তো? হ্যাঁ, মায়েরা বলুন দেখি রাধা রানীর অঙ্গের বরণখানি কেমন? আচ্ছা আচ্ছা, মায়েদের কি আস্বাদন ভালো লাগছে না? হ্যাঁ, আস্তে আস্তে। মায়েদের আস্বাদন কি ভালো লাগছে না, বা আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে? হ্যাঁ, ভালো লাগছে বলছি, কিন্তু আমরা দেখছি সবার মনেই আসলে। তাহলে ভালো লাগবে কেমন করে? জানা লোকেরা বলে না, তাই তো? রাধে রাধে। রাধা রানীর অঙ্গের বর্ণটি কৃষ্ণ বর্ণের না কালো বর্ণের? রাধা রানীর অঙ্গকান্তি হচ্ছে ফর্সা, যেটাকে হিন্দিতে বলা হয়, যদি পুরুষ ফর্সা হয় তাহলে হিন্দিতে বলা হয় গোরা, আর যদি নারী ফর্সা হয় তাহলে বলা হয় গৌরী। তাই রাধা রানীকে বলা হচ্ছে গৌরী। কি বলছি? যমুনা জি হে কারি কারি রাধা গৌরী গৌরী, যমুনা জি है कारी कारी राधा गरी, যমুনা জি হে কারি কারি রাধা গৌরী গৌরী, যমুনা জি है कारी कारी राधा गरी। वृंदावन में धूम मचाए बरसाने की छोरी, यमुना जी में धूम मचाए कंसा जी की छोरी, यमुना जी है कारी कारी राधा गौरी गौरी, यमुना जी में धूम मचाए बरसाने की छोरी। यमुना जी में धूम मचाए बरसाने की छोरी। हे राधे महारानी लगे, महारानी लगे, मीठो रस से भरोरी राधा रानी लागे, महारानी लागे, बंदे करो करो यमुना जी में पानी लागे, मीठी रसों से भरोई राधा रानी लागे, महारानी लागे, करो करो यमुना जी की पानी लागे, करो करो यमुना जी की पानी लागे। वृंदावन में बोलो वृंदावन राधे राधे वृंदावन राधे राधे वृंदावन वृंदावन में কেউ বলে না, বলতেই হবে আরেকটু জোরে, আরেকটু জোরে। वृंदावन में राधे राधे वृंदावन में श्याम कुंड में, श्याम कुंड में राधा कुंड में, राधा कुंड में केशी घाट में, बंशी मठ में, यमुना तट में,
यमुना तट में गिर गोवर्धन में नंदगांव में गोपपुर गोपीपुर बरसाने में वृंदावन में देखो गैया बोली मैया बोली गोपपुर गोपीपुर कान्हा जी बोले कान्हा जी बोले कान्हा जी बोले राधे 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 महारानी लगे महारानी लगे महारानी लगे महारानी लगे मीठी रसों से भरे राधा रानी लागे महारानी लागे मन करो करो यमुना जी पानी लागे मीठी रसों से भरोए राधा रानी लागे बोली राधा रानी की करो यमुना जी पानी लागे अरे करो यमुना जी पानी लागे प्रेम से बोली राधा रानी की जय हो महारानी लागे करो राजजी पानी लागे रसोई राजजी पानी लागे अरे करो राजजी पानी लागे अरे करो पानी लागे प्रेम से बोली राधा रानी की जय राधा रानी की जय राधा रानी की राधा रानी की कृष्ण कन्हैया लाल की वृंदावन धाम की भय লাগছে কি যেন জয় জয় লাগছে না যেন ভয় ভয় লাগছে একটু জোরে বলুন দেখি রাধা রানী কি জয় জয় শ্রী রাধা কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা জানে জরে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে
কৃষ্ণ এলো বৃন্দাবনে